আমলগুলো বলি যে মাগরিব পরে আগে সবাই সূরা কাহফটা পড়ে ফেলো, এরপর অন্য সব চেষ্টা করবো। কয়টা আমল গেল? তাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, উত্তম রূপে গোসল করবে, ভালো করে গোসল করবে জুমার দিন। ওয়ামাশা ওয়ালা মিয়ার কাপ, জুমার নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চলবে না। কেউ যদি মাজুর হয় সে বাহনে চললে চলবে, কিন্তু সাধারণ যারা সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন, বাহনে চললেন না। জুমার দিনের কথা, জুমার নামাজের কথা। ওয়াদানা মিনাল ইমামে ওয়ালা মিয়ালগু, ইমামের কাছাকাছি গিয়ে বসবে, দূরে না, যত কাছে যেতে পারে একদম সামনের কাতার ইমামের কাছাকাছি গিয়ে বসবে। কোনো অনর্থক কথা বলবে না, দুনিয়াবি কথা বলবে না, বেহুদি কাজ করবে না। ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকির, আজকার, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, রোনাজারি, কান্নাকাটি, বই পড়া, দিনই কাজ করা, এর মধ্যে সে কাটাবে নিজেকে। এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো? আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি, গোসল করা উত্তম রূপে, আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে না চড়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, কোনো অনর্থক কাজ না করা। এই 4টা কাজ যদি কেউ জুমার দিনই করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো, যতগুলো পা ফেলবে, যতগুলো স্টেপ ফেলবে, যতগুলো কদম দিবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে, তার আমল নামাতে 1 বছর রাত জেগে, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং 1 বছর সারাদিন, প্রত্যেকটা দিন পুরো বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতো, 1 বছর নফল রোজা, 1 বছর রাতভর জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবে। তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে 100টা কদম হয়, 100 বছরের নফল নামাজ, 100 বছরের নফল রোজা, আপনি এটার সব আপনার অ্যাকাউন্টে জুমার দিন মাত্র 4টা কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এবং এটি অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন, কোরআন হাদিসে বহু ফজিলতের কথাই বলা আছে। এত বিপুল পরিমাণে, এত অধিক পরিমাণে সওয়াবের কথা যে কারো বাসা থেকে অনেকের আছে যেতে 500 স্টেপ করবে। 500 স্টেপ করলে কতটুকু হয়? সামান্য একটা জায়গা যেতে 500 কদম হয়ে যায়। অনেকের বাসা থেকে যেতে 500 কদম পড়ে, 300 কদম হয়। তো সে এই 500 বছর নফল নামাজ, নফল রোজা, রাত ভর দিন ভর করার সওয়াব, কন্টিনিউয়াসলি করার সওয়াব মাত্র এই মসজিদে গেল, আসলে 4টা শর্ত পূরণ করে সেটা সওয়াবটা পেতে পারে। যদি সপ্তাহে 4 জমা হয় তাহলে 4 বার 500 করে যদি হলো 2000 বছর, এইভাবে তার আমল আমাদের সওয়াবের পাহাড় সে জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমলটার মাধ্যমে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আমি দেশে বিদেশে অনেক আল্লাহর বান্দাকে আমি শুনেছি, এই হাদিস আমি যেদিন থেকে জেনেছি আমি চেষ্টা করেছি এটার আমল, এটার প্রচার মানুষের মধ্যে ছড়ানো। আমি যখন সৌদি আরবে আসছি আর অনেক বছর আগে, তখন কোন এক বক্তব্যে আমি আমলের কথা বলেছি। আমার অনেক ভাইরা দেশে বিদেশে দেখে বলছেন, ভাই আমলটা শুরু করেছি, আমার কাছে ভালো লাগে, আপনারাও আমলটা করবেন, অন্য আরেকজনকে শিখাবেন এবং দাওয়াত দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা আমল গেল? 1টা। ওর কাছে বেশি বেশি দুরূদ পাঠ করা। 2 নম্বর হলো জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে পুরস্কার পড়া। 3 নম্বর হলো সূরা কাহফ পড়া, তেলাওয়াত করা। আর 4 নম্বর হলো এই 4 শর্ত পূরণ করে মসজিদে আগে আগে গিয়ে সুন্দর করে খুতবা শুনে চলে আসা, কোনো কথাবার্তা, খুতবা চলাকালীন সময় কোনো কথাবার্তা, অনর্থক কাজ না করা। 5 নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল। দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন। শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের, এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কবুল করেন। কিন্তু সময়টা যে ঠিক কখন, এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যাতে করে হয়তো আমরা সারাদিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি। এই বিষয়ে মুহাদ্দিসগণ, হাদিস বিশ্লেষকগণ, পণ্ডিত ওলামায়ে কেরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে, অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন। তবে বেশিরভাগ ইমাম, বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে কেরাম, বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর, আসর পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়।